আসসালামু আলাইকুম ভাই। তোমরা যারা জয়েন হয়েছো তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা। আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে, তোমাদেরই সহযোদ্ধাই বলতে পারো, ইমিডিয়েট সহযোদ্ধা। আশা করছি তোমরা আস্তে আস্তে আমি তোমাদের ইমিডিয়েট থাকবো। কথাটা ক্লিয়ার শোনা গেলে আমাকে একটু কমেন্টে জানিও। কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা? যদি সবাই একটু রেসপন্স করো যে কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা, তাহলে আমি শুরু করব। আজকের যে ক্লাস আছে তোমাদের আর মাত্র কয়েক মিনিট পরে ক্লাস শুরু করবে তোমাদের বিলাল সরকার ভাই। তার আগে আমি তোমাদের নিয়ে কিছু কথা বলতে চাই, তো আমি কথা বলার জন্যই আসছি এখানে। সকলকে আবারও আজকের ক্লাসে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আজকে তোমাদের দু একটা কথা বলবো। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যারা আমাদের এখানে এখন সেকেন্ড টাইমার আছো, তোমাদের এক ধরনের বাস্তবতা, এবং যারা ফার্স্ট টাইমার আছো মাত্র ক্লাস করতেছো তোমাদের এক ধরনের বাস্তবতা। দেখো, সেকেন্ড টাইমারদের বিষয়টা এরকম হয় যে তাদের কোনো কুল থাকে না, একদম কুল হারা হয়ে থাকে। আর যদি এই সময়টাতে মানে সেকেন্ড টাইম মানে হচ্ছে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা সময়, আর এই সময়টাতেও যদি তোমরা অবহেলা করে কাটাও বা সময়কে হেলাফেলা করে কাটিয়ে দাও, তাহলে কিন্তু জীবনের সবচেয়ে বড় যে ভুল থাকবে আগামী আর মাত্র 3 মাস। তোমরা জানো যে ঢাবি ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আগামী 3 মাসের ভিতরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের সুযোগটাও শেষ হয়ে যাবে। সর্বশেষ জানুয়ারির 16 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 31 তারিখের ভিতরে দেশের অন্যতম সেরা যে পাবলিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এরকম সেরা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই তোমরা এখন পর্যন্ত সেকেন্ড টাইমার যারা আছো, তোমরা একদম আল্লাহর রাস্তে বলবো যে এই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। দেখো, আমি সেকেন্ড টাইমারদের নিয়ে আরো একটা বাস্তবতা কথা বলি। যখন তুমি এই সেকেন্ড টাইমে চান্স হবে না, এখন অবহেলা করে কাটাচ্ছ, যখন চান্স হবে না তখন তোমার মানে কেমন লাগবে, তোমার ওই দিনটাতে ভাবো। তুমি মনে করো তুমি এখন যে জায়গায় আছো ওই জায়গা থেকে অমুক জায়গায় নিয়ে যাও। যেদিন তোমার রেজাল্ট পাবলিশড হয়েছে, তোমার মা বাবা অপেক্ষায় আছে যে আজকে তার রেজাল্ট দিবে, ছেলের রেজাল্ট দিবে, মেয়ের রেজাল্ট দিবে। এরপরে বড় ভাই বড় বোন অপেক্ষা করতেছে যে আজকে তার রেজাল্ট দিবে বা ভাই বোনের রেজাল্ট দিবে। তো তখন তুমিও অপেক্ষা করতেছো, কিন্তু এমন সময় একটা রেজাল্ট পেলা যে তুমি চান্স পেয়েছো, এরকম একটা সময় আসছে যে তুমি চান্স পেয়ে গেছো, তখন তোমার কেমন লাগবে? অনেক খুশি। কিন্তু এটাকে পজিটিভলি না ভাইবা, শুধুমাত্র মানে আমরা পজিটিভই ভাবি, এই জন্য আমাদের সময়কে কাজে লাগাতে পারি না। তোমরা এটাকে একটু নেগেটিভ ভাববা যে এমন একটা মুহূর্ত যে মুহূর্তে তুমি চান্স পাও নাই, তাহলে তোমার কি হবে। এই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে সময়কে যথেষ্ট পরিমাণে কাজে লাগাও। আর আমাদের যে বিল্লাল সরকার ভাই তোমাদের যে ক্লাসগুলো নেয়, যারা যারা যুক্ত আছো তারাই মনোযোগ সহকারে ক্লাস করবা, যেখানেই থাকো না কেন। আর বইয়ের পড়াশোনার দিকে তো অবশ্যই ফোকাস থাকতে হবে। আর যারা ফার্স্ট টাইমার আছো, তোমাদের হাতে সুযোগ থাকলেও তোমরা কেউই চায় না যে দ্বিতীয়বার মরণ ফাঁদে পড়তে। তাই প্রথম ধাপেই যেন তোমাদের যে মেইন লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে পারো। সর্বদা তোমাদের নিয়ে সেই চেষ্টাই করি, তোমাদের জন্য সেই প্রত্যাশা রাখি। যারা যুক্ত আছো আমাদের সাথে লাইভে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর আজকের ক্লাস এখনই শুরু হবে। ভাই শুরু করবেন। ধন্যবাদ জিহাদকে। আচ্ছা, সকলের উত্তর দিচ্ছি একটু। যাকে দেখতে পারলা সে একজন সেকেন্ড টাইম ছিল, যখন অনেকজন, বিশেষ করে অনেকজন সেকেন্ড টাইমারাই থাকো আমাদের সাথে। তো একটা কথা বলতে পারি, সেকেন্ড টাইম যারা রয়েছে এটা বলতে পারি যে তোমরা কখনো হারবে না যদি জিহাদের মতন পরিশ্রমী হতে পারো। ইনশাআল্লাহ জিহাদ পরিশ্রম করে পেয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছতে চান্স পেয়েছে, তোমরাও পাবে। সে কিন্তু আমাদের পেইড বেসের স্টুডেন্ট ছিল। তো আশা করি তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো ইনশাআল্লাহ তোমরাও চান্স পাবে। ওকে জিহাদ, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের ক্লাস শুরু করব। সকলেরই দেখতে পারতেছি, আফিফাকে দেখতে পারতেছি, আফিফাকে দেখতে পারতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলের উত্তর দিতে বলছিলাম। দেখতে পাচ্ছি জেসমিন আক্তার স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। সোনিয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারজানাকে দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজা অফ করে দাও। রিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সকলকেই। মিথিলাকেও দেখতে পারতেছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সকলেই তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও, যারা তোমাদের বন্ধুরা রয়েছে পরীক্ষা দিবে, তো তাদেরকে তোমরা মেনশন করে দিতে পারো। আর একটু বলে দাও তো আমার কথা কি শোনা যাচ্ছে?
আমার কথা কি তোমরা শুনতে পারতেছো? আজকে কিন্তু তোমাদের জন্য অনেক বিচার আছে, যদি আজকে ক্লাস না পারো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে। তো আশা করি সকলে যুক্ত হয়ে যাও। কথা কি শোনা যাচ্ছে? একটু বলে দাও তো কথা কি শোনা যাচ্ছে কিনা। আজকের যে বিষয়টা পড়াবো কি, বাংলা বানানের নিয়ম এবং শুদ্ধিকরণ। আজকের ক্লাসের পরে যদি প্রশ্ন এটার বাড়ি থেকে আসে তাহলে তোমাদের জন্য 1,00,000 টাকা পুরস্কার, 1,00,000 টাকা পুরস্কার, 1,00,000 টাকা পুরস্কার। রিয়া আক্তারকে দেখতে পাচ্ছি, তার বন্ধুকে মেনশন করছে। আশা করি তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের ফেসবুকের মধ্যে, তাহলে কিন্তু সকলেই দেখতে পারবে। হ্যাঁ, আর সবাই মেনশন করে দিবা তোমাদের বন্ধুদের, যারা আমাদের পেট বেসের আছে তারা আরো বেশি মেনশন করে দিবা সকলে। আর কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও। সকলের কিন্তু করতে হবে, সকলের কিন্তু মানে রেসপন্স করতে হবে কমেন্টের মধ্যে। যখন বলবো যে বুঝছো, হ্যাঁ বুঝলে হ্যাঁ, না বুঝলে না। যখন বলবো যে এটার কি উত্তর হবে, যদি ক হয় তাহলে ক, যদি খ হয় তাহলে খ। বুঝতে পারলাম? আচ্ছা, শোনা যাচ্ছে। এই যে সাইমা আফরিনকে দেখতে পারতেছে, তার বন্ধুকে নাকি, সরি সরি, তার বান্ধবীকে মেনশন করেছে। সকলেই সকলেই এখানে যারা দেখতেছে সকলে কিন্তু তোমরা মেনশন করবা এবং সকলের ফলো চাই, সকলেরই। ওকে, আজকে আমাদের ক্লাস শুরু করতেছি। শোনা যাচ্ছে, ফারজানাকে দেখতে পারতে, শোনা যাচ্ছে। ওকে, আমি একটা কথা বলে নেই। ভুলে যাও তোমার ফেলে আসা গতকাল, নিজেকে শুধু বিশ্বাস করো, বদলে যাবে তোমার আগামীকাল, আজকে শুধু পরিশ্রম করো। ওকে, আজকের প্রথম আপনাদের জন্য রয়েছে কুইজ। আপনাদের জন্য কুইজ। পিডিএফ দিবেন না? হ্যাঁ, পিডিএফ তো দিব, সমস্যা নাই। যারা পেট বেঁচে রয়েছে সকলকে পিডিএফ দিব। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বা এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। প্রথমটা তোমরা বলে দাও। তোমাদের ক্লাসের আগেই কুইজ দিয়ে আমরা শুরু করতেছি। কি হবে, সমীচীন না সমীচীন? দুইটা তো একই, জাস্ট হচ্ছে আকার উকারের সমস্যা। দীর্ঘিকার দুইটা হবে না, হচ্ছে দীর্ঘিকার একটা হবে আর একটা ঋষিকার হবে, কোনটা হবে? উত্তর চাচ্ছি, জাতি উত্তর দাও। উত্তর কি হবে একটু বলে দাও, এটার উত্তর কি হবে? সকলের উত্তর চাই, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে সকলে একটু বলে দিবেন। ওকে, এটার উত্তর যেটা হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে যে উত্তর এটার কি হবে। আচ্ছা, এটার কি হলো? এক মিনিট, এক মিনিট, সকলে একটু যুক্ত, একটু ওয়েট। আচ্ছা, সকলে দেখতেছি উত্তর দিচ্ছেন ফার্স্টরা। আচ্ছা, সকলে উত্তর দিচ্ছেন। সাবিনা আক্তারকে দেখতেছি উত্তর দিয়ে দিছে ইতিমধ্যেই। আরে এটা নেট কি হলো? আচ্ছা, এ এ সোনিয়া আক্তার এ, আফিফা এ, সাবিনা এ, সোনিয়া আক্তার এ। আচ্ছা, একজন দেখি মেনশনও দিয়ে দিছে। আচ্ছা, আমরা যদি এটার উত্তর বলি তাহলে কিন্তু আমাদের এ উত্তর হবে। কেন এ উত্তর হবে? আমরা একটু একটু ওয়েট করেন, আমরা ক্লাসের একটু এটার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, একটু ওয়েট করেন। আমরা ক্লাসে আমি সবার করতেছি, একটু দয়া করে সকলে থাকেন। এক মিনিট প্লিজ, সকলে একটু প্লিজ, এক মিনিট, এক মিনিট থাকেন। এক মিনিট, আমি একটু একটু হয়েছে টেকনিক্যাল সমস্যা। ওকে, আমাদের সবকিছু ঠিকঠাক। এখন আমাদের উত্তর, আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। সবকিছু ঠিকঠাক এখন। আচ্ছা, আরেকবার বলে দেন তো আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা। আরেকবার একটু প্লিজ, আরেকবার বলে দেন যে কথা শোনা যাচ্ছে কিনা। আরেকবার বলে দেন একটু কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ইতিকে দেখতে পারতেছি, ইতি বলছে এ নাম্বার, ইতি বলছে এ নাম্বার। আরেকবার বলে দেন তো একটু কথা কি শোনা যাচ্ছে কিনা, একটু সমস্যা হয়েছিল তো এই জন্যে। ধন্যবাদ যারা উত্তর দিচ্ছেন। ইরিন খাতুনকে দেখতে পারতেছি, সমীচীন। আমরা দেখতে পারতেছি সাইমাকে দেখতে পারতেছি, এ নাম্বার। ইতিমালাকে দেখতে পারতেছি, এ নাম্বার। ওকে, আমাদের এ নাম্বার। আমরা এখানে চলে আসি, এখানে চলে এসে আমরা শুরু করবো। জি ভাই, শোনা যাচ্ছে। এখানে দেখো কি বলছে, আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আমরা কিভাবে মনে রাখবো যে বাংলা বানানের নিয়মের মধ্যে কোনটা মুমূর্ষ বানানের মধ্যে কখন ঋষিকার কখন দীর্ঘকার, কিভাবে মনে রাখবো? আমরা পিপিলিকা বানানের মধ্যে কিভাবে মনে রাখবো কখন ঋষিকার কখন দীর্ঘকার?
আমরা কিভাবে মনে রাখবো বিভীষিকা বানানের মধ্যে কখন ঋষিকার কখন দীর্ঘকার? আমরা কিভাবে মনে রাখবো নির্মিলিত বানানের মধ্যে কখন ঋষিকার কখন দীর্ঘকার? আচ্ছা, পরে যে নিপীড়িত বানানে কিভাবে আমরা মনে রাখবো কখন রস্যকার না কখন দীর্ঘকার? তো আমাদের এটা তো জানতে হবে। তো আমরা একটা কথা বলে নিই, এটা তোমরা লিখে রাখতে পারো কি 1 2 1 2। তাহলে 1 দিয়ে আমাদের সবসময় ধরবো এটা ঋষিকার, 2 দিয়ে ধরবো কি আমাদের দীর্ঘকার, 1 দিয়ে ধরবো আমাদের রস্যকার, আর 2 দিয়ে ধরবো আমাদের কি দীর্ঘকার। কি আবার বলতেছি, 1 দিয়ে আমাদের ঋষিকার ধরবো, আর 1 দিয়ে ধরবো রস্যকার, 2 দিয়ে ধরবো দীর্ঘকার, 2 দিয়ে ধরবো দীর্ঘকার। এইটা আমরা মনে রাখতে হবে কি 1 দিয়ে আমরা ঋষিকারকে মনে রাখবো, আর 1 দিয়ে মনে রাখবো রস্যকার, ঋষিকার রস্যকার, আর 2 দিয়ে মনে রাখবো দীর্ঘকার আর হচ্ছে দীর্ঘকার। তাহলে আমাদের এই যে বানানগুলো রয়েছে কি কি মুমূর্ষ, পিপীলিকা, বিভীষিকা, নির্মিলিত, নিপীড়িত, এইগুলো বানানো হচ্ছে। দেখো তো আমরা কি বলছিলাম, আমরা যদি এটা নেই নিপীড়িত, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1 2 3 অর্থাৎ 121 দিয়ে কিন্তু আমরা এইগুলো বানান মনে রাখতে পারবো। কিভাবে ভাই? তাহলে আমরা এটা যদি দেখি, তাহলে ঋষিকার নিপীড়িত, তাহলে ঋষিকার মানে কত 1, পর দীর্ঘিকার আছে তাহলে 2, পরে আবার কি ঋষিকার আছে তাহলে 1। তাহলে নির্মিলিত বানানে কি দেখতে পারতেছি 1 2 1 অর্থাৎ 121 দ্বারা কিন্তু আমরা নিপীড়িত বানান বুঝতে পারতেছি। জাস্ট তোমাদের যেটা আগে বুঝতে হবে সেটা বুঝতে হবে যে, যেটা আমাদের আগে বুঝতে হবে সেটা হচ্ছে যে 1 2 দ্বারা কি বলছি, আবারও বলতেছি 1 2 দ্বারা কি বলছি, 1 দ্বারা বলছি ঋষিকার রস্যকার, 2 দ্বারা কি বলছি দীর্ঘকার দীর্ঘকার। সো আমরা এইগুলো বানান মনে রাখবো কি 121 দ্বারা। 121 মানে কি 121, তাহলে 1 মানে কি ঋষিকার থাকতে হবে বা রস্যকার থাকতে হবে, 2 মানে কি দীর্ঘকার থাকতে হবে বা দীর্ঘকার থাকতে হবে, 1 মানে কি ঋষিকার থাকতে হবে বা দীর্ঘকার থাকতে হবে। তাহলে আমরা এখানে বিভীষিকা বানান দেখতেছি, তাহলে বিভীষিকা বানান মানে কি 121। তো 121 মানে কি বিভীষিকা, তাহলে প্রথম 121, তাহলে প্রথম 1 মানে ঋষিকার, বিভীষিকা 2 আছে নাকি দেখি তো দীর্ঘকার, 1 আছে নাকি 1 ঋষিকার, হয়ে গেল। আমরা যদি এইখানে দেখি মুমূর্ষ বানান দেখি, তো মুমূর্ষ বানানের মধ্যে আমরা দেখতে পারতেছি কি আচ্ছা, মুমূর্ষ বানানের মধ্যে আমরা কি দেখতে পারতেছি, মুমূর্ষ বানান আমরা কিভাবে মনে রাখবো 121 কিভাবে? তাহলে আমাদের প্রথম কি থাকতে হবে 1 মানে কি রস্যকার থাকতে হবে, 2 থাকতে হবে, 2 আছে তাহলে কি দীর্ঘকার আছে, পরে 1 আছে তাহলে আমাদের হচ্ছে রস্যকার। তো এখন বলতে পারো ভাইয়া আপনি কি গণিত পড়াচ্ছেন না বাংলা পড়াচ্ছেন? তো কিন্তু এটা বাংলা পড়াচ্ছি গণিত পড়াচ্ছি দুইটাই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা কি 121 এর নিয়মটা বুঝছো নাকি একটু বলো তো, তাহলে আমি আরো বুঝিয়ে দিব। 121 এর নিয়মটা বুঝছো নাকি একটু বলো তো। আচ্ছা, দেখতে পারতেছি ফার্স্ট টাইম। ওকে, এখানে যারা ক্লাস করতেছেন তারা কি সেকেন্ড টাইমার নাকি? হ্যাঁ, ফার্স্ট টাইমও রয়েছে সেকেন্ড টাইমও রয়েছে। আচ্ছা, শোনা যাচ্ছে মিনার হুসাইন, আপনাকে শোনা যাচ্ছে, ধন্যবাদ। আমি সেকেন্ড টাইমার। আচ্ছা, কল্পনা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনার কাছে ভালো লাগে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আপনারা কি এটা বুঝছেন 121 এর যে নিয়মটা রয়েছে, 121 এর নিয়মটা কি আপনারা বুঝতে পারছেন? সকলে একটু জানতে চাই যে 121 এর নিয়মটা বুঝতে পারছেন কি না। 121 কি বললাম, স্বরে 1 মানে কি ঋষিকার বা রস্যকার হবে, আর হচ্ছে 2 মানে কি দীর্ঘকার বা দীর্ঘকার হবে। তাহলে আমাদের যখন বলবে নির্মিলিত, তাহলে 121, তাহলে প্রথম 100 দ্বারা প্রথম কি হবে ঋষিকার মানে 1, দীর্ঘকার মানে কি 2, পরে কি ঋষিকার, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। একটু বলে দিন তো আমাদের এটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, একজন বলে দিচ্ছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সকলের আমরা উত্তর দেখব, সকলের আমরা উত্তর দেখবো, সকলের আমরা কথা শুনবো। ওকে, আমরা কিন্তু এটার উত্তর পেয়ে গেছি। জাস্ট একটু যদি কেউ মনে রাখতে পারো তাহলে হয়ে গেছে কি 121। নির্মিলিত কি 121। এই তোমাকে বললাম যে মুমূর্ষ বানানটা বলো, বারবার প্রশ্ন আসে, বলবেন এই ভাইয়া এটা তো 121। 121 কি 121 মানে কি প্রথম রস্যকার, পরে দীর্ঘকার, পরে রস্যকার। এটা হচ্ছে আমাদের মেন বিষয়। সকলে বুঝছেন নাকি? উত্তর চাই। সকলে বুঝছেন নাকি? এবং বন্ধুদের মেনশন দেন এবং অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। সকলে বুঝছেন? স্যার এবং ম্যাডামরা আপনারা কি বুঝতে পারছেন 121 এর খেলাটা কি? ভাইয়া আবারে বুঝান। আচ্ছা সোনিয়া, তোমাকে বুঝিয়ে দিচ্ছি কি বলছি জানো। 121 মানে আমরা ধরে নিব, গণিত করতেছি, আমরা 1 দিয়ে ধরে নিব আমাদের ঋষিকার বা রস্যকার। ধরলাম 1 মানে কি ঋষিকার বা রস্যকার। 2 নাম্বার আমরা 2 দিয়ে বলছি কি আমাদের দীর্ঘকার বা দীর্ঘকার। তো আমাদের যখন এইগুলো বানানো হবে তখন আমরা 121 মনে রাখবো। তাহলে আমরা নির্মিলিত বানানের প্রথম কি 100 মানে কি 1 মানে কি
ঋষিকা থাকতে হবে, 2 মানে কি দীর্ঘিকা থাকতে হবে, 1 মানে কি ঋষিকা থাকতে হবে। এভাবেই হচ্ছে আমাদের নির্মিত। উত্তর নাই ভাই, উত্তর না, জাস্ট বলো যে জি না ইয়েস অন্য, ইয়েস অন্য, ইয়েস অন্য, এটা খেলো, ইয়েস অন্য কোনটা। আর যদি উত্তর আপনারা চান তাহলে কোথা থেকে উত্তর দেব, বুঝছেন সকলে? না বুঝলে তো আপনাদের জন্য আমার যে ইয়াটা রয়েছে, এই যে আপনাদের জন্য লাঠি রয়েছে, অনলাইনের মারি রয়েছে সকলের জন্য, জানেন তো সকলেই কিন্তু এটার দ্বারা মার খাবেন। সকলে বুঝছেন নাকি বলে দেন, কোনো ভয় নাই, বলেন উত্তর বুঝছেন? ওকে, আমরা দেখতে পাচ্ছি সাবিনা আক্তারকে দেখতে পারতেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর কি বলছে? এইখানে আমরা 12 দ্বারা মনে রাখবো এইগুলো বানানে। তাহলে 12 দ্বারা কি মনে রাখবো? 1 দ্বারা আমরা কি বলছিলাম? ঋষিকার বা রসুকার। 2 দ্বারা আমরা কি বলছিলাম? দীর্ঘিকার বা দীর্ঘকার। আমরা বলছি না 1 দ্বারা হচ্ছে ঋষিকার বা দীর্ঘিকার, 1 দ্বারা ঋষিকার বা রসুকার, 2 দ্বারা হচ্ছে দীর্ঘিকার বা দীর্ঘকার। তাহলে আমাদের এইগুলো বানানোর কি? মুহূর্ত, নিরীক্ষণ, নিরীহ, নিশীথ, মধুসূদন, অনুকূল, এইগুলো বানানোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসে কি? এই যে নিশীথ, নিশীথ, নিশীথ বানান আসে। তাহলে নিশীথ বানানের প্রথম দীর্ঘিকার না প্রথম ঋষিকার আমরা কিভাবে মনে রাখবো? 12 দ্বারা। 12 মানে কি? 12। তাহলে 12 মানে কি? 1 দ্বারা আমাদের কি? ঋষিকার, 2 দ্বারা কি আমাদের দীর্ঘিকার। তাহলে আমরা নিশীথ বানানের আমাদের কিছু 12। তাহলে 12 মানে কি? ঋষিকার, দীর্ঘিকার। মধুসূদন বানান, তাহলে আমাদের কি আছে? 12 মনে রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 দ্বারা আমি কি বলছিলাম? ঋষিকার বা রসুকার। এই যে রসুকার আছে, আর 2 দ্বারা কি বলছিলাম? দীর্ঘকার বা দীর্ঘিকার। এই যে দীর্ঘকার আছে, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। ক্লিয়ার, ক্লিয়ার। জি ভাইয়া, বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি এখন, ধন্যবাদ সোনিয়া। ওকে, আমরা এই 2টা বিষয় চলে গেছে, এই 2টা বিষয় চলে গেছে। ওকে, আমরা এখানে চলে আসি। বারবার বারবার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসে, এগুলো প্রশ্ন বারবার আসে। কি কি আসে? এই যে নিশিথিনী, নিশিথিনী বানান বারবার আসতেছে আমাদের, মুহুর্মুহ এই বানানটা আসে, অপনিহিত বানান এগুলো আসে। কিভাবে মনে রাখবো? নিশিথিনী, নিশিথিনী বানান জানো কি? 12 12। কি কি? 12 12। তাহলে 12 12 আমরা কি? তাহলে নিশিথিনী এখানে দেখতে পারতেছি 4টার মধ্যে ঋষিকার বা দীর্ঘিকার হইতেছে। সো আমরা কিভাবে মনে রাখবো কোনটা ঋষিকার হবে, কোনটা দীর্ঘিকার হবে? সো আমরা মনে রাখবো কি? নিশিথিনী বানানে 12 12 12 12 12 12 12 12। তো আমরা 12 12 মানে কি? তাহলে 12 12, তাহলে 1 2 1 2 1 2 1 2। তাহলে নিশিথিনী বানানে কি? 1 2 1 2। তাহলে 1 মানে কি? ঋষিকার, বলছি না 1 মানে কি? ঋষিকার, ঋষিকার বা রসুকার। 2 মানে কি? দীর্ঘিকার বা দীর্ঘকার। তাহলে প্রথম হচ্ছে কি? ঋষিকার, পরে হচ্ছে আমাদের কি? দীর্ঘিকার, প্রথম হচ্ছে কি? ঋষিকার, পরে হচ্ছে কি? দীর্ঘিকার। 1 2 1 2 মিলে গেল। কি রীতিনি বানানো আসে? 1 2 1 2। গণিত কি বুঝতেছেন আপনারা ম্যাডাম এবং স্যারেরা? আপনারা কি গণিত বুঝতেছেন? ওকে, ক্লিয়ার। আচ্ছা, ইন বলতেছে ঋষিকার, এই যে সুন্দর করে লিখেছে, 1 মানে ঋষি, 2 মানে দীর্ঘি। ওকে, তাহলে আমরা কিন্তু এই নিশিথিনী বানান বুঝে ফেললাম। পরীক্ষার মধ্যে আজকে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন ব্যাখ্যা দিয়েছি না, ওইখানে দেখছো না বাংলা থেকে বানান থেকে প্রশ্ন আসছে 2টা। তো এরকম কিন্তু সব জায়গায় আসবে। তো আমরা এখানে দেখলাম কি? নিশিথিনী 1 2 1 2। কি কি? 1 2 1 2 নিশিথিনী। তাহলে প্রথম ঋষিকার, দীর্ঘিকার, ঋষিকার, দীর্ঘিকার, এটা হচ্ছে আমাদের নিশিথিনী বানান। বানানের জন্য এত কঠিন পড়ার দরকার নাই, জাস্ট হচ্ছে টেকনিক গুলো মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। টেকনিক মনে রাখবেন, হয়ে যাবে। টেকনিক মনে রাখবেন, হয়ে যাবে। ক্লিয়ার, ক্লিয়ার। আর যারা আমাদের বেশি ভর্তি হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ক্লাসের পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমাদের যে পেজ রয়েছে পেজের মধ্যে যোগাযোগ করলে আমাদের সাথে হবে। বুঝতে পারলাম? কারণ অনেক জনে মনে করেন বাংলা ইংলিশ পড়তে চাচ্ছেন কিন্তু ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না কম টাকায়। আমরা কিন্তু 750 টাকা দিয়ে ডিসকাউন্টে ভর্তি করছি, তো আপনারা ভর্তি হতে পারেন। আচ্ছা, দেখি তো এখানে কি? মুহুর্মুহ বা অপিনীতি বারবার প্রশ্ন আসে। তাহলে এগুলো কি? এটা হচ্ছে 1 1 1 1। 4টা 1 থাকলে 4টা 1 কে আমরা বলবো অপিনীতি, 4টা 1 কে বলবো মুহুর্মুহ। তাহলে কি এইগুলো বানান 100% আসে না? 100% আসে না, যদিও পিডিএফটা আমরা দিয়ে দিব পেড বেসের মধ্যে। বারবার প্রশ্ন আসে কি? অপিনীতি। তাহলে অপিনীতি বানানোর মধ্যে কি আমাদের ভাইয়া কখন ঋষিকার কখন দীর্ঘকার? আমরা তো পারতেছি না, তো তখন মনে রাখতে হবে 4টা 1। 4টা 1 মানে কি? ঋষিকার। তো অপিনীতি বানানোর মধ্যে 4টায় ঋষিকার হবে। মুহুর্মুহ, তো এখানে আমাদের কখন দীর্ঘকার কখন রসুকার বুঝতেছি না। তো আমরা তখন এটা কিভাবে মনে রাখবো? তখন আমাদের মনে রাখতে হবে কি? 4টা 1। 4টা 1 মানে কি? আমি বলছিলাম কি 1 মানে কি? ওই কালী কোথায় গেলি? কালী কোথায় গেলি?
ওয়ান মানে কি? ওয়ান মানে কি? ওয়ান মানে হচ্ছে ঋষিকার বা রসুকার। এই যে রসুকার আছে, এই যে মুহুর্মুহ হ আছে, হর নিচে রসুকার আছে, এই যে ওয়ান, এই যে ওয়ান, এই যে রসুকার, এই যে ওয়ান, এইটার মধ্যে রসুকার আছে ওয়ান। তাহলে চারটা ওয়ান মানে হচ্ছে মুহুর্মুহ আর অপিনিয়তি। চারটা ওয়ান মানে মুহুর্মুহ আর হচ্ছে অপিনিয়তি। সোনিয়া আক্তার, আপনি কি নার্সিং এ পড়েন নাকি? আচ্ছা, আগে ক্লাস করেন পরে প্রশ্ন করবেন। আগে ক্লাস করেন আগে পরে প্রশ্ন করেন। বলেন, ওয়ান টু এবং চারটা ওয়ানের কাহিনী কি বুঝছেন নাকি? ওয়ান টু চারটা কাহিনী বুঝছেন নাকি? সকলের উত্তর চাচ্ছি, সকলের উত্তর চাই। বলেন সকলে, সকলে উত্তর দেন, বুঝছেন নাকি? বুঝছি, জি ভাইয়া বুঝছি। ওকে, বুঝছেন, বুঝলে ভালো। ওকে, এই দুইটা বিষয় কিন্তু আমরা বুঝে ফেললাম একেবারে সহজ ভাবে। একেবারে সহজ না, পানি পানি না, একেবারে সহজ না। এর থেকে ভালো তো একেবারে মিনার। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। কল্পনা, ক্লিয়ার। ক্লিয়ার হলে হবে না, অল ক্লিয়ার হতে হবে, তাহলে ভালো হবে। ক্লিয়ার হলে হবে না, অল ক্লিয়ার হতে হবে। বুঝলে ভালো। ওকে, এই দুইটা বিষয় বুঝে ফেললাম। ওকে, আমাদের এখন চলে আসি যে যারা আমাদের এখানে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের বেসের মধ্যে কি কি থাকতেছে। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছেন তাদের জন্য আমরা বিশেষ করে আরো বেশি কেয়ার নেই। সেটা হচ্ছে বাংলা 20টি, ইংলিশ 20টি, জিকে 20টি, আইকিউ থাকবে, মৌলিক জিকে থাকবে এবং রিভিশন ক্লাস থাকবে আনলিমিটেড। এবং যারা ফার্স্ট টাইমার রয়েছেন তাদেরও কোনো সমস্যা নাই, বাংলা, ইংলিশ, জিকে, মানবিক বিভাগ পরিবর্তনের জন্য পাচ্ছেন এইগুলো আর কি। তো যারা ভর্তি হতে চান তারা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01952338944, এই নাম্বারে ভর্তি হতে পারবেন। আর বা আমাদের পেজে মেসেজ করবেন। আর যারা শুধুমাত্র আমাদের একদম বেশি ভর্তি হতে চাচ্ছেন, আমরা কিন্তু আজকে একটা ঘোষণা দিয়েছি 199 টাকায় 150টি পরীক্ষা। যদিও 70টা লিখছিলাম, কিন্তু আমি আজকে নামাজের পরে ভাবতেছিলাম যে না, তাদের জন্য আরেকটু ভালো কিছু করি, আরেকটু তাদের জন্য আরেকটু ভালো কিছু দেই। তো তাদের জন্য, তোমাদের জন্য কিন্তু আমরা 199 টাকা দিয়ে 150টি প্লাস পরীক্ষা দিচ্ছি। আমরা টপিক ভিত্তিক পরীক্ষা নিচ্ছি। যেমন আজকে আমাদের পেট বেসের, সকলেই বলে দেন আজকে আমাদের পেট বেসের রাত 10টায় কি পরীক্ষা, সকলে শুনতে যাচ্ছি। যারা পেট বেসের আছেন আজকে আমাদের লাইভ ক্লাসের মধ্যে, মানে আমাদের পেট বেসে কি পরীক্ষা আজকে সেটা বলে দিবেন। আমাদের সাপ্তাহিক, মাসিক, পরে সাপ্তাহিক ভিত্তিক এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষার আগে আগে আমাদের মডেল টেস্ট গুলো হবে। তো আপনি যদি এখন না পড়েন, আপনি যদি এখন না, মানে কি বলা হয়, না আসেন, তাহলে তো এখানে করার কিছু নাই। তো আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা ভর্তি হবেন না না, এবং অবশ্যই যাচাই করে ভর্তি হবেন। এবং দেখেন, মেন্টরশিপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বেসের মধ্যে রয়েছে। ওকে, আমরা এখানে শেষ, আমাদের এখানে কথা শেষ। ওকে, আমাদের পরবর্তীতে চলে যাই। আমাদের পরবর্তী কি রয়েছে দেখি তো। আমাদের পরবর্তীতে রয়েছে কি, ডাবল ওয়ান। ডাবল ওয়ান কি, এখান থেকে কোন মানে সবচেয়ে বেশি আসে কোথায়, সেটা হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা বানান মানে কি? 11। তিতিক্ষা বানান মানে কি? 11। 11 মানে নাকি ঋষি থাকতে হবে, তাহলে দুইটা তিতিক্ষা বানানের মধ্যে। ভাই, কখন ঋষিকার কখন দীর্ঘিকার আমি তো বুঝতেছি না। তো তখন মনে রাখতে হবে ওয়ান অন। ওয়ান অন মানে কি? ঋষিকার। তাহলে তিতিক্ষা বানানের মধ্যে দুইটাই ঋষিকার থাকবে। অতিথি বানান, অতিথি বানান ভাই কখন? অতিথি বানানের মধ্যে কি ভাই, প্রথম ঋষিকার পরে দীর্ঘিকার, কোনটা? তো আমি বুঝতেছি না, তখন আমি তোমাকে বলে দেবো, না রে পাগলা, অতিথি বানান মানে হচ্ছে ওয়ান ওয়ান। অতিথি বানান মানে কি? ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান মানে কি? দুইটাই ঋষিকার। এরকম ভাবে পড়তে হবে। পরে কি রয়েছে? কাহিনী বানান। ভাই, কাহিনী বানান কি হবে? কাহিনী বানানের মধ্যে তোমাকে বলে দেবো কি পাগলা, ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান কি? দুইটাই ঋষিকার। তোমাকে আমি বলে দেবো বিকিরণ বানানের কি ভাই, প্রথম কি ঋষিকার পরে কি দীর্ঘিকার? আমি বলবো না পাগলা, প্রথম ঋষিকার পরেও ঋষিকার, অর্থাৎ ওয়ান ওয়ান। বুঝতে পারলাম এই বিষয়টা? আচ্ছা, বুঝতে পারলাম। এই যে গ্রুপ, এই যে ওয়ান ওয়ান যে বিষয়টা রয়েছে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিতিক্ষা, বিকিরণ, মিথস্ক্রিয়া, এগুলো বানান বারবার প্রশ্ন আসে। বুঝতে পারছি? সকলের উত্তর চাচ্ছি, সকলের। এরকম ক্লাস কিন্তু কিন্তু আসলে কমই থাকে, এরকম ভাবে বুঝাচ্ছি। এরপরে যদি তোমরা না বুঝো তাহলে কিভাবে কি? বুঝতেছো সকলে? সকলে ক্লিয়ার? সকলের কথা শুনতে চাচ্ছি, সকলে কি ক্লিয়ার? যেগুলো দেখাচ্ছি, যে পিডিএফটা দিব আমাদের পেড বেসের মধ্যে, এটাই যথেষ্ট। এর থেকে বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। এবং প্রশ্ন করলে আমি করব, যখন প্রশ্ন করব তখন আমাকে কল দেব, ভাই আমি কি এখানের বাইরে থেকে প্রশ্ন করব? তো আমি বলবো না, আমাদের পেড বেসের স্টুডেন্ট, আমাদের ফ্রি যারা ক্লাস করেছে সকলকে বলে দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসবে। তো তাদের জন্য এখান থেকে প্রশ্ন দিতে হবে। তো এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। ওকে, ওকে,
আমরা এখানে চলে আসি, অতীব গুরুত্বপূর্ণ কিছু আমাদের প্রশ্ন আসে, অতীব গুরুত্বপূর্ণ আমাদের কিছু প্রশ্ন আসে। আমরা এখানে দেখতে পারতেছি কি ভৌগোলিক, আমাদের এখানে আমি লিখে রাখছি, এগুলো পিডিএফ আমরা দিয়ে দিব, বা তোমরা স্ক্রিনশট নিতে পারো। কি ভৌগোলিক, ভৌগোলিক বানানটা খুবই গুরুত্বপূর্ণ আছে। শিরোচ্ছেদ, এটাও বানান খুবই গুরুত্বপূর্ণ। কটূক্তি, এই বানানটা কিন্তু আমরা দেখতে পারি। সাহিত্য শাসন, এই বানানটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এইখানে আরো বেশি গুরুত্বপূর্ণ কি আমি লিখে দিয়েছি, দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে ঋষিকার হবে। কি দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে ঋষিকার হবে। অল ক্লিয়ার? ওকে, এবারে ঠিক আছে। আফিয়া, আফিয়া, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কি সকলের ক্লিয়ার হয়েছে না? আপনাদের কোনো মেসেজ পাচ্ছি না কেন? আপনাদের মেসেজ পাচ্ছি না কেন? ওকে, দেশ জাতি ভাষার নাম লিখতে সর্বদাই কি ঋষিকার হবে। কি বলে দিলাম, যদি একটি দেশের নাম আসে তখন আমাদের আর ভাবতে হবে না, সেখানে ঋষিকার থাকবে। যদি আমাদের কি থাকে, যদি আমাদের ভাষার নাম থাকে তখন আমাদের ভাবতে হবে না, তখন আমাদের ঋষিকার থাকবে। যেমন কি জার্মানি, জার্মানি একটা দেশ, তো সেখানে কি দীর্ঘিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, সম্ভাবনা নাই, তো তখন আমাদের হবে ঋষিকার। ইটালি, ইটালি বানান কি একটা দেশ, তো এখানে কি আমাদের দীর্ঘিকার হওয়ার সম্ভাবনা আছে? নাই। আমরা কি বলছি, দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে আমরা ঋষিকার দিব। কি কি দেশ জাতি ভাষার নামের ক্ষেত্রে ঋষিকার দিব। যদি আমরা কি বলি গ্রিস, গ্রিস কি একটা দেশের নাম, সেখানে কি বানান হবে? ঋষিকার হবে। যদি আমরা বলি কি চিলি একটা দেশের নাম, তো আমাদের কি হবে? ঋষিকার হবে। যদি এখানে দেখি কি দেশ জাতি ভাষার নাম বলছে, তাহলে জাতির নাম বাঙালি, বাঙালির ক্ষেত্রে কি আমাদের দীর্ঘিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে? অল ক্লিয়ার ভাইয়া। কল্পনা, ধন্যবাদ। কল্পনা আজকে আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি আর কি তার মেসেজ দেখে। ইনশাল্লাহ আমরা আরো ভালো পড়ানোর চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে কি বলছি, এখানে বলছি দেখো কি বাঙালি, জাপানি, পর্তুগিজ, তুর্কি, তাহলে এগুলো কি এগুলোতে জাতির নাম, কিন্তু জাতির নামের ক্ষেত্রে আমরা কি দিব? ঋষিকার দিব। আমরা যদি এখানে দেখি ভাষা নাম, ভাষা ইংরেজি ভাষা, হিন্দি, আরবি, ফার্সি, নেপালি, তো এগুলো যখন থাকবে তখন আমরা কি দিব? তখন আমরা দিব কি ঋষিকার। তো আমরা বুঝে নিলাম। ধন্যবাদ। যারা এখানে মেনশন দিচ্ছেন বা শেয়ার দিচ্ছেন তারাই আমার শুভাকাঙ্ক্ষী। আমি শুভাকাঙ্ক্ষী ভাবি, আমার ভাই, আমার বোন এবং আপন ভাই বোন, আপনারা বুঝছেন, সকলে ভাই বোন, একজন খালাতো ভাই বোন, একজন আপন ভাই বোন। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই শেয়ার এবং বন্ধুদের মেনশন দিতে পারেন। ওকে, মিনার হোসেন, হ্যাঁ ধন্যবাদ, জি বলছে। সোনিয়া আক্তার, দুইজনকে মেনশন মারছে। ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝে ফেলছি। ওকে, আমরা এখানে চলে আসি। দেখেন এগুলো বানান কি বারবার প্রশ্ন আসে, বারবার প্রশ্ন আসতেছে। কি প্রশ্ন আসে? কি বুদ্ধিমতী, কোন বানানটি সঠিক? আমাদের প্রশ্ন আসে যে কি বুদ্ধিমতী, কোন বানানটি সঠিক? আমাদের প্রশ্ন আসে কি সর্বময়ী, আমাদের প্রশ্ন আসে কি মানবী। এগুলো বানানোর ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ভাই এটা ঋষিকার হবে না দীর্ঘিকার হবে। তো আমরা কি করি, আমাদের টেকনিক খাটাতে হবে। আমরা যেহেতু পড়াচুরের জন্য, যদিও আমার জন্য এটা রয়েছে, তোমাদের জন্য এটা অবশ্যই রয়েছে, তোমাদের মার দেওয়ার জন্য, যদিও আমি একটা রাখার চেষ্টা করছিলাম, কিন্তু না, তোমরা যেহেতু পড়াশোনা করতে চাও না, এই জন্য আমি 3টা দিয়ে বাড়ি দিতেছি, আপনাদের মাথার মধ্যে বাড়ি দেবো, বুঝছেন, আপনাদের মাথার মধ্যে বাড়ি দেবো। কাকে যে মেনশন দিব? আফিয়া, আপনার বন্ধুদের দেন, আপনার বান্ধবীদের দেন, আপনি শেয়ার করে রাখেন, তাহলেই হবে। ওকে, আপনাদের আজকে বাড়ি দিতে হবে না, আপনারা পড়াশোনা পারেন। কি বলছি, একটি শব্দের মধ্যে যদি ইয়সি, নি, বতি, মতি, মই, অন্ত এগুলো যখন থাকবে তখন সেগুলোকে বলবো কি, এবং স্ত্রীবাচক শব্দ যদি থাকে তখন সেখানে হবে আমাদের কি দীর্ঘিকার, তখন সেখানে আমাদের হবে কি দীর্ঘিকার। সাবিনা আক্তার, দেশের নামের ব্যতিক্রম চীন, হ্যাঁ ও বাবা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ব্যতিক্রম আমরা দিয়ে দিয়েছি আমাদের সাবিনা, তোমরা দেখে নিতে পারো, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। ওকে, ধন্যবাদ। তো আমরা এখানে দেখি কি বলছিলাম, একটি শব্দের মধ্যে যদি বতি, মতি, মই, ইয়সি, দীর্ঘি এগুলো যখন থাকবে তখন আমাদের হবে কি দীর্ঘকার। যেমন আমাদের দেখতে পাচ্ছি কি বুদ্ধিমতী, তাহলে আমরা কি বলছি, শব্দের মধ্যে যখন মতি থাকবে, তো মতি থাকলে আমাদের বানানটি কি হবে দীর্ঘকার হবে। আমরা কি বলছি, শব্দের মধ্যে যদি তি থাকে তাহলে আমাদের কি দীর্ঘকার, তাহলে যুবতী, তাহলে দীর্ঘকার। শব্দের মধ্যে যদি নি থাকে তাহলে এই যে নি, তাহলে আমাদের কি দীর্ঘিকার। এখানে আছে কি সর্বময়ী, শব্দের মধ্যে কি মই যদি থাকে, এই যে মই যদি থাকে তাহলে আমাদের হবে কি দীর্ঘকার। এবং স্ত্রীবাচক শব্দ, সবগুলো স্ত্রীবাচক শব্দ না। তরুণী, তরুণী কি ছেলে? না। তরুণী কি মেয়ে? নারী, নারী কি ছেলে, বেটা মানুষ? না। কি মাইয়া, বুঝাতে পারলাম, এটা কি মাইয়া।
বুঝাতে পারলাম? ওকে। আচ্ছা সোনিয়া আক্তার, সবাই চলে যাচ্ছে কেন? তুমি থাকবা। একটা কথা মনে রাখিও, যারা ক্লাস কন্টিনিউ করে তারাই কিন্তু ভালো করতে পারে, এটাই মনে রাখিও। যারা কন্টিনিউ করে তারাই ভালো করতে পারে, ধৈর্য ধরে সবাই থাকতে পারে না, এডমিশন টেস্টে সবাই থাকতে পারে না, এটাই হচ্ছে মেইন। ওকে, আমাদের চলে আসে, আমরা কি এটা বুঝতে পারছি সর্বময়ী মানবী বুদ্ধিমতী যুবতী নারী তরুণী, এগুলো কি আমরা বুঝতে পারছি? আমরা কি এগুলো বুঝতে পারছি? একটু বলে দাও তো, আমরা কি এইগুলো বুঝতে পারছি? একটু সকলের উত্তর চাচ্ছি, সকলের উত্তর চাচ্ছি। আমরা কি বুঝতে পারছি এই যে ইয়সি নি বতি মতি এগুলো দ্বারা কি আমরা বুঝতে পারছি যে এগুলো কিভাবে হবে? এটা কিন্তু বুঝিয়ে দিলাম। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো দেখাবো আলী এবং আলিপত্যয়, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কি আলী এবং আলিপত্যয় যুগে যে শব্দগুলো থাকে ওইগুলো আমরা কিভাবে শিখবো, এটা আমাদের প্রশ্ন আসে, এবং এটা একেবারেই সহজ, জাস্ট একটু যদি বুঝতে পারো তাহলে একেবারেই সহজ। কি 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 দেখি, আলিপত্যয় যুগে সবাই একটু উত্তর করে দেন যে আগেরটা বুঝতে পারছেন কিনা। আমি পরেরটা শুরু করতেছি। দেখেন কি বলছে, বিশেষ্য পদ এবং বিশেষণ পদ। একটা কথা বলছি, আমি এখানে বলে দিচ্ছি কি, আলিপত্যের যুগে শব্দটি যদি কি হয়, আলিপত্যের যুগে, আচ্ছা জি ভাইয়া ধন্যবাদ, মিথিলা জি বুঝছি, ধন্যবাদ। কি বলছি, আলিপত্যের যুগে শব্দটি যদি বিশেষণ হয় তাহলে হচ্ছে আমাদের কি কার, তাহলে আমাদের হবে কি ঋষিকার। আর আলিপত্যের যুগে শব্দটি যদি কি বিশেষণ হয় বা বিশেষ্য হয়, নাউন হয়, তাহলে হচ্ছে আমাদের কি দীর্ঘিকার। আমি আরেকটু বুঝে দিচ্ছি, সমস্যা নাই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি, কোথায় এটা, ওটা কই? আচ্ছা আচ্ছা আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ধন্যবাদ যারা মেসেজ করতে, সকলকেই ধন্যবাদ। আচ্ছা আলিপত্যের যুগে আমি এখানে একটু লিখি তাহলে তোমরা বুঝতে পারবা, আমি যদি এখানে লিখি কি সোনালী দান, কি সোনালী দান, আর এখানে লিখলাম কি রূপালী ব্যাংক। আমি কি বলছি, আলী, সোনালীর মধ্যে আলী আছে, সন্ধি বিচ্ছেদ করলে রূপালীর মধ্যে আলী আছে, কিন্তু আমি বললাম কি আলিপত্যের যুগে যখন একটি শব্দ গঠিত হবে সেটা যদি কি হবে, যদি সেটা হয় যদি আমাদের বিশেষণ পদ বা অ্যাডজেটিভ, নাউনকে যখন মডিফাই করে অ্যাডজেটিভ, সেটা যদি হয় তখন সেটার মধ্যে হবে আমাদের কি ঋষিকার। এই যে দেখো দান, কি দান, সোনালী দান, একটা গুণকে বুঝাইছে না, তাহলে গুণকে বুঝাইছে না, যদি বিশেষণ হয় তখন আমাদের হবে ঋষিকার। রূপালী ব্যাংক, কি ব্যাংক, রূপালী ব্যাংক, এখানে কি ব্যাংকের বিশেষ মানে গুণ বুঝাইছে, এটা নাম, রূপালী একটা কি নাম, রূপালী ব্যাংক এটা কি নাম, আর এই সোনালীটা কি, এটা সোনালীটা হচ্ছে আমাদের বিশেষণ বা নাউনকে মডিফাই করছে, সেটাকে বলা হয়েছে। তো আমরা মেন বিষয়টা কি, আলিপত্য যুগে যখন শব্দ গঠিত হয়, এটা আমাদের আজকে থেকে মনে রাখতে হবে। আলিপত্য যুগে যখন শব্দ গঠিত হবে তখন মেন বিষয়টা কি থাকে, আলিপত্য যুগে শব্দ গঠিত হলে যদি বিশেষণ থাকে, এই যে সোনালী দান বিশেষণ থাকে, তাহলে আমাদের হবে কি ঋষিকার। আলিপত্য যুগে শব্দটি যদি কি বিশেষ্য থাকে বা নাউন থাকে তখন সেটা হবে আমাদের দীর্ঘিকার। আবারও বলতেছি, আলিপত্য যুগে যদি শব্দটি বিশেষ্য থাকে বা নাউন থাকে তাহলে হবে কি দীর্ঘিকার। এই যে সোনালী ব্যাংক এটা কিন্তু মডিফাই করছে না। আর আলিপত্য যুগে শব্দটি যদি কি থাকে, ঋষিকার থাকে। কিভাবে ঋষিকার হবে, যদি আমাদের বিশেষণ থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমাদের হচ্ছে ঋষিকার। বুঝতে পারলাম কি আপনাদের? সকালে বলেন বুঝতে পারছেন এই কথাটা? সকলের উত্তর চাচ্ছি, বুঝতে পারছেন সকলে? সকলে উত্তর দিয়ে দিবেন, কথা কি বুঝতে পারছেন না ভেজাল আছে? সকলের উত্তর জানতে চাচ্ছি। বুঝতে পারছেন এই কথাটা? সকলের উত্তর চাচ্ছি, বুঝতে পারছেন সকলে? আচ্ছা কল্পনা প্রবেশী বলছেন যে জি জি, ওকে ধন্যবাদ কল্পনা। আচ্ছা এখানে যে শব্দটা আসছে সেটা এটা বেশি আসে না, যে তৈরি দ্বারা কি বোঝানো হয়, কি কি বলা হয়, এখানে কি বলছে তৈরি দ্বারা কি বোঝানো। আচ্ছা ক্রিয়াপদ হলে বানানটি তৈরির ক্ষেত্রে হবে রেশিকার, আর হচ্ছে বিশেষণ হলে তখন হবে আমাদের হবে দীর্ঘকার। যেমন কি এক কাপ চা তৈরি করো, তাহলে তৈরি দ্বারা আমাদের কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে। এক কাপ চা তৈরি করো, তো তাহলে এখানে আমাদের কি বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, তখন আমাদের কি কাজ হবে, তখন ঋষিকার। আর যখন বিশেষণ হবে
তখন আমাদের কি, তখন হবে আমাদের কি দীর্ঘিকার। যেমন কি যদি আমি কি বললাম তৈরি পোশাক, তৈরি পোশাক, তাহলে পোশাকটা হচ্ছে কি নাউন, পোশাকটা কি নাউন। আর কি পোশাক, যখন আমরা নাউনকে প্রশ্ন করছি কি পোশাক, তৈরি পোশাক, তাহলে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ, বিশেষ্যকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তাহলে আমি যদি এখানে লিখি, এটা যদি দেখলাম কি 1 কাপ চা তৈরি করে, তাহলে এখানে তৈরি করো, তাহলে এই তৈরিটা অবশ্যই ক্রিয়া। আর যখন আমরা বললাম কি তৈরি পোশাক, কি বললাম তৈরি পোশাক, কি তৈরি পোশাক, যখন তৈরি পোশাক বলবো তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের হচ্ছে কি পোশাক, পোশাক। তো পোশাক আমাদের কি নাউন বা বিশেষ্য। তাহলে কি পোশাক, যখন আমরা বিশেষ্যকে বা নাউনকে প্রশ্ন করলাম কি পোশাক, তখন আমাদের বলতেছে তৈরি পোশাক। তো তখন এটা হচ্ছে আমাদের কি বিশেষণ। যখন বিশেষণ হবে তখন দীর্ঘিকার, যখন হচ্ছে যখন আমাদের কি হবে, যখন আমাদের ক্রিয়া হবে তখন আমাদের হবে ঋষিকার। বুঝতে পারলাম? সাবিনা বলছে জি, ধন্যবাদ। আপনাদের ক্লাসের উপস্থিতি আরো বাড়াতে হবে, এছাড়া ক্লাস ফেসবুক পেজে নেওয়া খুবই কঠিন হবে। ইনশাল্লাহ আমি ক্লাসের পরে আমি ফেসবুক পেজে এই বিষয়টা কথা বলবো, কারণ ফ্রিতে সকলে নিতে চায় না, ফ্রি জিনিসটা হচ্ছে খারাপ। আজকে থেকে বলে দিলাম, ফ্রিতে কোনো কিছু নিতে চাইও না। বুঝতে পারলাম? ফ্রিতে নিলে তোমাদের বা সকলেরই ফ্রিতে নিলে আগ্রহ কমে যায়। পেডে নিলে মানে টাকার একটা মায়া থাকে। পেড বেসের মধ্যে ক্লাস কেন করতে চাই, পেড বেসের মধ্যে পরীক্ষা সবসময় দেয় কেন, কারণ সেটার মধ্যে মায়া আছে। আর ফ্রিতে কি, ফ্রিতে মায়া থাকে না, হ্যাঁ সমস্যা নাই, এরকম হয়। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারলাম কি এটা। দেখো এইগুলোতে পড়াচ্ছি, এগুলোর বাইরে প্রশ্ন আসবে না। এই যে এখন যে দেখাবো ভূত, অদ্ভুত, ভুতুরে, এগুলোতে বানানো আছে, বারবার প্রশ্ন আসে। তুমি বিগত সালের প্রশ্ন খুলে দেখো, বিগত সালের প্রশ্ন দেখো, দেখতে পারবা এগুলো প্রশ্ন আসে। তাহলে কি এই 3টি শব্দের ক্ষেত্রে ঋষিকার হবে, আর সব বানানোর মধ্যে আমাদের হবে কি দীর্ঘিকার। তো আচ্ছা এখানে হবে দীর্ঘকার, আচ্ছা এখানে দীর্ঘকার হবে। তাহলে আমাদের মনে রাখবে ভূত, ভুতুরে, ভূত, ভুতুরে, অদ্ভুত, এগুলো বানানো হবে দীর্ঘিকার। সরি সরি সরি, আচ্ছা দেখি তো। আচ্ছা এগুলো বানানো হবে আমাদের রস্যকার, এগুলো আমাদের বানানো হবে রস্যকার। এছাড়া যে বানানগুলো রয়েছে যেমন কি পূর্বভূত, দ্রবীভূত, বাষ্পীভূত, পরাবিত, গণীভূত, পুঞ্জীভূত, এগুলো বানানোর মধ্যে হবে কি দীর্ঘকার। জাস্ট এই যে ভূত, সরি এখানে একটু বানান বলেছে, ভূত, ভুতুরে, অদ্ভুত, এই 3 বানানো হবে আমাদের কি ঋষিকার। কি ভূত, ভুতুরে, অদ্ভুত, এই 3 বানানো হবে ঋষিকার, আর সরি রস্যকার। আর এই ভূত, ভুতুরে, কি অদ্ভুত ছাড়া যত ভূত থাকবে, যত ভূত থাকবে, যেমন দ্রবীভূত, মনে হয় ভূত, তো এই যে ভূত আছে এখানে দীর্ঘকার। যত ভূত থাকবে, যেমন কি বাষ্পীভূত, তো যত ভূত থাকবে দীর্ঘকার। দেখতেছি আমরা কি পরাভূত, যত ভূত থাক সেটা দীর্ঘকার। ঘনীভূত দীর্ঘকার। বুঝতে পারলাম? তো আমরা যদি 3টা মনে রাখতে পারি, ভূত, অদ্ভুত, ভুতুরে, এই 3টা বানান যদি দেখি তাহলে আমরা দিয়ে দিব কি রস্যকার। আর যদি এর ছাড়া যদি যে ভূতি থাক, যেটার সাথে যুক্ত হয়ে যাক, সেইগুলো বানানো দিব আমরা দীর্ঘকার। বুঝতে পারলাম? একেবারে সেম। বুঝতে পারলাম সকলকে কি বুঝতে পারলাম বিষয়টা, যে কখন কোনটা হবে। যদি ভূত, অদ্ভুত, ভুতুরে থাকে তাহলে দীর্ঘকার। আর ভূত, ভুতুরে, অদ্ভুত ছাড়া যত ভূত থাকবে সকল ক্ষেত্রে আমরা দিব কি, সকল ক্ষেত্রে আমরা দিব কি, সকল ক্ষেত্রে আমরা দিব কি দীর্ঘকার। বুঝলেন সকলে? ওকে। আচ্ছা এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, ফ্রিতে মানুষ মূল্য দেয় না, প্রথমে 12 জন ছিল এখন মাত্র 7 জন। হ্যাঁ এটাই ফ্রিতে মানুষ মূল্য কম দিবে, এটাই স্বাভাবিক। আচ্ছা এখানে দেখো, ক্লাসের মধ্যে আমরা চলে যাই, কি বললাম টুটু, টুটু বানান কি, টুটু আমরা কি বলছিলাম দীর্ঘিকার। টুটু বানান কি দীর্ঘিকার, টুটু বানান কি দীর্ঘিকার, টুটু বানান কি দীর্ঘিকার থাকবে। কি যদি আমরা দেখি সমীচীন, আমরা প্রথম একটা বানান দিয়েছিলাম, সমীচীন বানান কি ঋষিকার হবে না দীর্ঘিকার হবে? দেখো আমরা দিয়ে দিয়েছি সমীচীন বানানের কি দীর্ঘিকার হবে। কারণটা কি, আমাদের টুটু। যদি আমি বলি যে সমীচীন বানানটা, যদি বলো যে ভাইয়া সমীচীন বানানটা আমরা কিভাবে মনে রাখবো, আমি তোমাকে বলবো টুটু। তো টুটু মানে কি দীর্ঘিকার। মহীয়সী, মহীয়সী মানে কি টুটু, টুটু কি জন্য, দুইটার মধ্যে দীর্ঘিকার হবে। যদি আমি দেখো এখানে যেগুলো বানান রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ, আমি যদিও স্লাইডটা দিয়ে দিব, এর মধ্যে যেগুলো বানান রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ। আমাদের প্রশ্ন আসে ভাগীরথী, ভাগীরথী বানানোর মধ্যে ঋষিকার না দীর্ঘকার, তখন তুমি বলে এটা তো টুটু, টুটু মানে কি, তখন প্রশ্ন করবো হাই টুটু আবার কি বলো, টুটু মানে হচ্ছে আমাদের দীর্ঘিকার থাকতে হবে। দেখো পটিয়সী কি হবে টুটু, টুটু মানে কি দুইটা দীর্ঘিকার থাকবে। ওকে, এটা হচ্ছে মেইন। আচ্ছা এইগুলো কিন্তু বানানো খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে সবচেয়ে পড়বা সমীচীন সবসময় আসে, ভাগীরথী দেখবা, পটিয়সী দেখবা,
উদ্দেশ্যি এটাও দেখবা, দুটা এটা প্রশ্ন আসছে। তো এটা হচ্ছে আমাদের টু টু বানান থাকবে। বুঝতে পারলাম? যারা ক্লাস করতেছেন বুঝতেছেন কি ক্লাসটা, যে বিষয়গুলা? ওকে, সকলে উত্তর দিয়ে দিবেন যে বুঝতেছেন নাকি ক্লাসটা। সকলে কি ক্লাসটা বুঝতেছেন একটু জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি আমার বোঝানো সার্থক হচ্ছে কিনা। আচ্ছা, এখন যে বানানগুলো রয়েছে এগুলো বানানোর মধ্যে সবচেয়ে আসে কোনগুলা? সবচেয়ে আসে হচ্ছে এই যে মরিচিকা, বারবার প্রশ্ন আসে। পরে আছে কি বাল্মীকি, এটা প্রশ্ন আসে। আমাদের প্রশ্ন আসে কি নূপুর, প্রশ্ন আসে আসছে বিগত সালের প্রশ্ন। তো বিনা পানি, এটা আমাদের কি, এগুলো প্রশ্ন আসে। তো আমি যে কিভাবে মনে রাখবো এইগুলো বানানোর ক্ষেত্রে, আমি মনে রাখবো কি 21। 21 মানে কি, 21 দ্বারা আমরা না কি বলছিলাম, টু মানে দীর্ঘিকার, এক মানে কি, ওয়ান মানে কি ঋষিকার। তাহলে মরিচিকা বানানোর মধ্যে কি হবে, 2 1 মানে 21, তাহলে মরিচিকা। তাহলে 2 1 মানে কি মরি, প্রথম দীর্ঘিকার। তাহলে পরে 1 আছে, 1 মানে কি ঋষি, পরে হচ্ছে আমাদের কা, তাহলে মরিচিকা। তাহলে প্রথম হচ্ছে 2 1 মরিচিকা, 2 1, তাহলে হচ্ছে 2 আর 1, 2 আর 1, 2 আর 1। ওকে, একজন বলছে, আফিয়া বলছে হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ। ক্লাসটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ আমি মনে করি, এবং তোমাদের এখান থেকে প্রশ্ন আসতেছে। যারা রাজশাহীতে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, এখান থেকে প্রশ্ন আসতেছে। তো তোমরা যদি এখন না পড়ো তাহলে এখানে করার কি আছে, বলে দাও তোমরাই। ওকে, বুঝতে পারতেছি। তো এগুলো বানান কিন্তু এইভাবে আমাদের মনে রাখতে হবে। ওকে, আমাদের আরেকটা আছে, আমাদের লাস্ট, এখানে আমরা সমাপ্তি করার চেষ্টা করব। আমরা আর দেখানোর চেষ্টা করব না, সবকিছু দেখানোর দরকার নাই আপনাদের। ওকে, এখানে দেখেন কি বলছে, বাড়ি এবং বাড়ি। কি বলতেছে, বাড়ি বাড়ি। আমাদের কি প্রথম দীর্ঘিকার হবে না আমাদের ঋষিকার হবে? কি কি আমাদের কি বাড়ির মধ্যে ঋষিকার হবে, সরি কি হলো কালি, বাড়ির মধ্যে কি আমাদের ঋষিকার হবে না দীর্ঘিকার হবে? আমরা কিভাবে বুঝবো? দেখো কি বলছে, বাড়ি বাড়ি। যদি বাড়ি অর্থ খুব বেশি বুঝায়, ওজন বুঝায়, তখন সেটার মধ্যে আমাদের কি হবে, তখন আমাদের কি হবে? আচ্ছা, যদি আমাদের কি বুঝায়, ওজন বুঝায় বা খুব বেশি বুঝায়, তাহলে আমাদের হবে দীর্ঘিকার। যদি আমি বললাম কি, দেখো কি বুঝাইছে, 1 কেজি লোহা বাড়ি না, তাহলে 1 কেজি লোহা বাড়ি না। তাহলে দেখো তো 1 কেজি লোহা বাড়ে না, তো ভারী না, লোহা কি ওজন না? যদি ওজন বুঝাই তখন আমাদের হবে দীর্ঘিকার। দেখো কি 1 কেজি লোহা বাড়ি না, তাহলে লোহাটা কি ওজন, যখন ওজন বুঝাবে তখন বাড়ির ক্ষেত্রে দীর্ঘিকার হবে। যখন ওজন বুঝাবে, তখন লোহার ক্ষেত্রে ওজন বুঝাবে, তখন হবে আমাদের দীর্ঘিকার। আর যখন আমাদের কি মিষ্টি জাতীয় বুঝাবে, মিষ্টি জাতীয় কিছু বুঝাবে, তখন সেটা হবে আমাদের ঋষিকার। যদি আমি বললাম কি আমটি বাড়ি মিষ্টি, তাহলে কি আমটি বাড়ি, যখন বললাম যে তোমাদের বললাম যে কাকে বলবো, আমি বললাম যে মিনারকে বললাম যে তোমাদের গাছের আমটা বাড়ি মিষ্টি। তো বাড়ি মিষ্টি যখন বলতে, তখন কি আমের ওজনকে বোঝায় না, তার গুণকে বোঝায়। যখন গুণকে বুঝাবে তখন আমাদের হবে ঋষিকার, আর যখন আমাদের ওজনকে বুঝাবে তখন আমাদের হবে দীর্ঘিকার। যদি আমি দেখি 1 কেজি তুলা বাড়ি, তাহলে তুলা বাড়ি, তুলা কি ওজন না, তুলা তো ওজন, তো তখন আমাদের হবে কি, তখন আমাদের হবে কি দীর্ঘিকার। বুঝতে পারলাম? সকলের উত্তর চাচ্ছি, যারাই ক্লাস করবেন সকলে উত্তর দিবেন। মনে রাখেন আপনাদের উত্তর মানে কি আপনারা বুঝতে পারতেছেন, প্লাস হচ্ছে যে আপনাদের মানে আপনাদের মাইন্ড ওইটা ধরে নিবে যে না আমি বুঝতে পারছি, এরকম ভাবে কিন্তু উত্তর দিতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, আমি কি ক্লাস আরো কন্টিনিউ করব? ওকে, আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। এইগুলো প্রশ্ন বারবার আসে, যদিও আমি আশা হতো আজকে আশা হতো তোমাদের ক্লাসের উপস্থিত দেখে। দেখো এখানে কি বলছে, বারবার প্রশ্ন আসে যে কি আমাদের কি বহিষ্কার বানানে কি হবে, আমাদের অনুষ্ঠান বানানে কি হবে, আমাদের আবিষ্কার বানানে কি হবে, এগুলো বানান কিন্তু আমরা বুঝতে পারি না। আচ্ছা দীপক, ওকে ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। আমি ক্লাসটা আরো কন্টিনিউ করতে চাই, যদি তোমাদের উপস্থিত থাকে ইনশাল্লাহ তোমাদের কন্টিনিউ করতে চাই। দেখো আমাদের কি বলছে, এগুলো বানানে কিভাবে মনে রাখবো। এমন অনেক শব্দ আছে যেগুলো শব্দের শুরুতে আছে, শব্দের শুরুতে আমি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি। কি কি বলছে, আমি যদি এখানে বলি কি, আমি এখানে বানানটা লিখি, কি লিখলাম, পুরস্কার। কি পুরস্কার, পুরস্কার। এই যে পুরস্কার বানানটা রয়েছে, কেন আমি দন্তাস্ব দিলাম, কেন আমি ঋষি মধ্যাহ্ন দিলাম না? তো পুরস্কার বানানোর মধ্যে আমি কি বলছি, দেখো এখানে কি বলছে, এমন অনেক শব্দ আছে যার প্রথম অংশের শেষে স্বরেও বা স্বরে উচ্চারিত হলে তখন আমরা দিব কি দন্তাস্ব। যেমন কি পুরস্কার, পুরস্কার বানানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা এখানে কি বানান দেখতে পারো, পুরো যুগ
কার, পুরো যোগ কার। সো এখানে দেখো পুরো, তাহলে এখানে আমাদের স্বরেও আছে না, আমাদের কি অভ্যন্তরীণ ভাবে আমরা এখানে স্বরেও আছে না। ওয়ালাইকুম আসসালাম তাহসিন ভাই আমার, কেমন আছো? আচ্ছা দেখো পুরস্কার, তাহলে পুরো বানানের মধ্যে আমরা কি দেখতেছি, এখানে স্বরেও আছে। তাহলে যখন আমাদের একটি শব্দ থাকবে, শব্দের প্রথম অংশে সন্ধি বিচ্ছেদ করার পরে শব্দের প্রথম অংশে যখন স্বরেয়কার থাকবে বা কি থাকবে, স্বরেয়াকার থাকবে, তখন সেই বানানের ক্ষেত্রে আমরা কি নিব, দন্তাস্ব নিব। তো আমাদের পুরস্কার বানানের ক্ষেত্রে আমরা দন্তাস্ব নিয়েছি। যদি আমরা কি বলা হয়, যদি আমরা অন্যটা দেখি, কি রাখলাম, আমি লিখলাম কি আবিষ্কার, 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 যদিও কলমের আগ কোথায় গেল, আবিষ্কার। যদি আমি লিখলাম কি আবিষ্কার, আবিষ্কার বানানে কি জন্য মধ্যাহ্নস্য দিলাম, দেখো পরের অংশে কি বলছে, প্রথম অংশের মধ্যে যদি ঋষিকার বা রসুকার থাকে, প্রথম অংশের মধ্যে ঋষিকার বা রসুকার যদি থাকে, তাহলে আমাদের কি হবে, আমাদের মধ্যাহ্নস্য হবে। আবিষ্কার বানানটা আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তো, তাহলে আমি দেখি তো, এইখানে আবি যোগ মধ্যাহ্নস্য কার, তাহলে এই যে প্রথম অংশের মধ্যে আমাদের কি আছে, ঋষিকার আছে। তো যখন ঋষিকার থাকবে তখন আমরা কি নিতে হবে, কি নিতে হবে, আমাদের নিতে হবে মধ্যাহ্নস্য। অর্থাৎ আমাদের বুঝতে হবে এইগুলো যে বানানো রয়েছে, এই যে বহিষ্কার, একই কথা, এই যে ঋষিকার আছে, বহিষ্কার, নিষ্পাপ, অনুষ্ঠান। যদি অনুষ্ঠান কি দেখি, আমরা অনুষ্ঠানকে যদি ভাগ করি, তাহলে অনুষ্ঠান, অনুষ্ঠান। আচ্ছা অনুষ্ঠান বানানে যদি আমরা এতটুকু অংশ দেখি, তাহলে প্রথম অংশের মধ্যে আমাদের কি আছে, রসুকার আছে। তো রসুকার থাকলে আমাদের কি হবে, মধ্যাহ্নস্য। যদি আমাদের ঋষিকার থাকে, আবিষ্কার বানানের মধ্যে ঋষিকার আছে, তো আমরা কি নিব, মধ্যাহ্নস্য নিব। পুরস্কার, পুরস্কার বানানের মধ্যে এই যে স্বরেও আছে, পুরো, পুরো, পুরোর মধ্যে কি আমাদের স্বরেও, তো স্বরেও থাকলে আমাদের কি হবো, দন্তাস্য হবো। তো তখন আমরা কি নিব, তো তখন হবে আমাদের আমাদের কি হবে, দন্তাস্য হবে। বুঝাতে পারলাম? সকলে বলেন বুঝাতে পারলাম? তাহসিন ক্লাস, জিহাদ ভাইয়ের ক্লাস, ইনশাল্লাহ। জিহাদ প্রথমে শুরুতে কিছু কথা বলে গেছে, ইনশাল্লাহ তাকে ক্লাস দিব। ওকে ভাইয়া, আচ্ছা বুঝাতে পারলাম? সকলে একটু বলে দেন তো, বুঝাতে পারলাম নাকি? ভাইয়া আমি আম্মুর আইডি থেকে ক্লাসে অ্যাটেন্ড করছি, তাই কমেন্ট করিনি। নাম দেখে যদি ভাবেন এই এই মহিলা কোথা থেকে আসলো ক্লাস করতে, আরে কোনো সমস্যা নাই, অনেক জনেই। ইভেন কি আমিও যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিছিলাম, তখন আমার একটা ফেক আইডি ছিল এবং ওইটা আমার আম্মুর ছিল আর কি। তো এরকম হয় আর কি, সকলের এরকম থাকে, এরকম না। আমার আজকে একজনের সাথে কথা হয়েছে, ওইটার আইডি নাম জানো কি, ওইটার আইডির নাম হচ্ছে ব্যাটারি লো। বুঝতে পারলাম? তো আইডি নাম দেখে আমি হতবাক, কি ব্যাটারি লো। তো তোমরা যারা ফেক আইডি চালাও, তাদের যে ফেক আইডি গুলোর আমি নাম যদি দেখি, তখন অনেকজনে মানে মেসেজ দেয়, কল দেয়। আমি দেখি যে এই এটা নাম এরকম কেন, তো কি নাম, নাম দেখি কি, নাম দেখি কি ব্যাটারি লো। তো আমি যদি নাম যখন দেখি যে ব্যাটারি লো, তখন আমরা হাসি পাই। অর্থাৎ যখন ফেক আইডি দিয়ে খোলা হয়, তো সকলের ফেক আইডি থাকে। আর এডমিশন টেস্টের মধ্যে মানে ফেক আইডি থাকা ভালো আর কি, মেন আইডি না চালানোই ভালো আর কি। বুঝতে পারলাম? তো সকলের এই আইডি থাকবে ফেক আইডি, এবং সকলের ফেক আইডির নাম থাকবে ব্যাটারি লো, যা আজকে দেখলাম। তোমাদের ফেক আইডির নাম থাকবে, জানো কি কি বললাম, আমি প্রধানমন্ত্রী, এরকম নাম থাকবে। বুঝতে পারলাম? তো সকলের ফেক আইডি থাকুক, এটাই বিশ্বাস করি, কিন্তু ফেক আইডি দিয়ে ডিস্টার্ব করিও না কাউকে, এটা আরো খারাপ দিক। মনে রাখিও, অনেক জনে দেখবা ফেক আইডি দিয়ে ডিস্টার্ব করো, তো ডিস্টার্ব যখন করে তখন কিন্তু আরেকজনের ক্ষতি হয়। তো এরকম কিন্তু ক্ষতি করা যাবে না। সকলেই কি বুঝছেন নাকি এটা বলেন? দীপক ধন্যবাদ, জি ভাইয়া অনেক ভালো বুঝেছি, ধন্যবাদ। বুঝলেই হলো। এবং অ্যাডমিশন টাইমটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময়টাকে একটু কাজে লাগাও। আর মাত্র কয়দিন, জাস্ট একটু যদি ভালো করে বুঝতে পারো, ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ফেক আইডি খোলা লাগবো আজকেই, হ্যাঁ ফেক আইডি খুলে ফেলেন। নাম দিবেন আমি জানি না, নাম দিবেন আমি জানি না, তখন আমি পড়বো আমি জানি না আমি জানি না উত্তর করছে, তো তখন মানুষ হাসবে। বুঝতে পারলাম? আচ্ছা এইগুলোর ক্ষেত্রে সব একটাই, যেমন কি এখানে আরো দিয়েছি, এইগুলো আমি যে পিডিএফটা দিব আমাদের পেজ বেসে যথেষ্ট হবে। তিরস্কার, তিরস্কার বানানো যদি আমি আরেকটু দেখাই, এই দেখো ওই কলমের আগ কোথায় গেলি রে, তিরস্কার না, তিরস্কার বানানোটা আমরা দেখি কি, তিরস্কার, তিরস্কার বানানো দন্তাস্ব কেন, দন্তাস্ব কেন, তাহলে প্রথম অংশে কি আছে, তীর, তাহলে তীর মানে কি, এখানে স্বরেও আছে, স্বরেও থাকলে আমরা কি দিব,
সরয় থাকলে আমরা দিব কি? সরয় থাকলে আমি দিব কি? দন্তাস্য। একজন প্রশ্ন করছে, আমি খুলতেই পারি না, আমি খুলতেই পারি না আর খুলতেও চাই না। হ্যাঁ, খুলতে হবে না আপনার। ওকে, ওকে, ওকে। বহিষ্কার বানানোর মধ্যে আমরা দেখলাম কি? বহি। বহি মানে কি? সরেও আছে, এই যে সরি প্রথম অংশে কি আছে? ঋষিকার আছে। ঋষিকার থাকলে আমাদের এই অংশে কি হবে? মধ্যাহ্নস্য, নিষ্পাপ। প্রথম ঋষিকার আছে, ঋষিকার থাকলে কি হবে? মধ্যাহ্নস্য। অনুষ্ঠান, প্রথম অংশে আমাদের সন্ধি বিচ্ছেদ করলে দন্ত স্বরেও আছে, তাহলে আমাদের মধ্যাহ্নস্য। নিষ্পাপ বানানের মধ্যে আমাদের ঋষিকার আছে, তাহলে আমাদের এখানে কি হবে? মধ্যাহ্নস্য। এর থেকে ভালো বোঝাতে হবে? তোমরাই বলো তো, এর থেকে ভালো বোঝানোর কোনো দরকার আছে? এর থেকে ভালো বোঝানোর কোনো দরকার নাই। ওকে, ওকে, ওকে। আচ্ছা দেখি তো, তোমাদের জন্য অনেকটা বড় স্লাইড, এটা বোঝানোর মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। পরবর্তীতে যারা পেট বেঁচে থাকবা, পরে তো তোমরা আরো বুঝতে পারবা, ক্লাস করবা। আর যারা ভর্তি হতে চাও তাদের বলবো যে অবশ্যই আমাদের এই ক্লাসটা, আমি জানি যে আরো 1000-2000 স্টুডেন্ট দেখবে রেকর্ডিং ক্লাস, তো তাদের জন্য আমি বলতে চাই ভাই, তুমি একটু প্রিপারেশন নাও। আর যদি মেন্টরের অভাব থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। আচ্ছা, কি বলছে? দূরত্ব বোঝাতে দূর বানানোর ক্ষেত্রে কি হবে? দীর্ঘকার। আচ্ছা, আমি একটু বাংলা এবং ইংলিশ তোমাদের মজা দেওয়ার জন্য দিয়েছি। কি বলছি? দূরে এবং দূরত্ব বোঝাতে দূর বানানোর ক্ষেত্রে দীর্ঘকার হবে, DIRGO, দীর্ঘ, দীর্ঘকার হবে। আর অন্যান্য ক্ষেত্রে দূর বাদ দিয়ে যেটাই বোঝাক না কেন, সেই বানানে আমাদের হবে কি? আমাদের হবে রসৌকার। আবারও বলতেছি, দূর বানানোর ক্ষেত্রে এবং দূরত্ব বোঝাতে আমাদের দীর্ঘকার হবে। আর যখন আমাদের কি থাকবে? অন্যান্য ক্ষেত্রে আমাদের হবে রসৌকার। আবার বলতে, যখন দূর বানানোর ক্ষেত্রে কি থাকবে? দূরত্ব বোঝাবে, তখন আমাদের হবে দীর্ঘকার, DIRGO, দীর্ঘকার বাংলিশ। তো এটা হবে। যেমন আমি যদি দেখি দূরত্ব, দূরত্ব মানে কি? কাছে, সে আমার থেকে অনেক দূরে থাকে না? লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেক জনে তো লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে। তো কি থাকে? দূরের প্রেম, দূরের প্রেম। তো দূরের প্রেম কতটুকু টিকে, এটাও বড় কথা। আচ্ছা, এডমিশন টাইমের ক্ষেত্রে রিলেশনের যে বিষয়টা আসে, এই বিষয়টা কথা বলা দরকার। দেখো, এডমিশন টাইমের মধ্যে রিলেশনটা কিরকম ইফেক্ট ফেলে, যদিও রিলেশন নিয়ে এখানে কথা বলার কোনো মানে হয় না, কিন্তু অনেকজনে এই সময়টা কিন্তু অনেক সময় জড়িয়ে যায়। এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যার আগে থেকে রিলেশন আছে, যার আগে থেকে রিলেশন আছে, তো এখন যদি চাই যে এখন ভেঙে দিব, তাহলে তো এটাকে বলা হয় কি? আশা দিয়ে আশা ভঙ্গ করা। তো তোমরা তো আশা ভঙ্গ করবে না, তো তখন কি করতে হবে? তাকে বলতে হবে, তাকে বুঝাতে হবে যে আমার এখন এডমিশন টেস্ট, আমি একটা নির্দিষ্ট সময় কথা বলবো। কখন? আমি একটু রাত্রে কথা বলবো, যে রাত্রে আমি 10 মিনিট আধা ঘন্টা কথা বলবো। এখন যদি সারাদিনই থাকো তাহলে হবে না। আমি যদি আমার এডমিশন টেস্টের আমি একটু কথা বলি, একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার মামার ঘটনাটা বলি। আমার মামা আমাকে অনুমতি দিয়েছে বলার জন্য। আমার মামা ময়মনসিং এর টপ একটা কলেজে পড়াশোনা করছে, এর উপর কোনো কলেজ নাই। এবং যার সাথে রিলেশন ছিল তার সাথে সেও ওই কলেজে পড়াশোনা করছে। এবং আমি যেহেতু ময়মনসিং শহরে পড়াশোনা করছি, আমি আন্টির বাসায় থাকতাম, মামাও থাকতো। কিন্তু যেটা হয়েছে জানো কি? এডমিশন টাইমের মধ্যে দেখলাম, যখন ফোকাসে ভর্তি হলো তারা ফার্স্ট টাইম, তো তখন দেখলাম যে তারা বলতেছিল, তার সাথে তো আমার কথা হইতো, মামা যার সাথে রিলেশন করতো, তারা বলছিল যে আজকে থেকে আর কোনো কথা হবে না, জাস্ট লাস্টে রাত্রে গিয়ে 10 মিনিট 20 মিনিট কথা হবে। তখন জানো কি হয়েছে? কিন্তু 1 2 দিন 3 দিন ভালো হয়েছে, কিন্তু পরে দেখলাম যে মামা প্রতিদিনই বিকালে যায়, বিকালে যায় 9টায় আসে, বিকালে যায় 9টায় আসে। তো এরকম করার পরে যে রাত্রে আবার ফ্রেশ হতে হয়, আবার একটু পড়তে হয়, ঘুম আসে, আবার কল দেয়, খাইছো নাকি, কত কি। তো এরকম করার পরে কি, সে চান্স মেয়েও চান্স পেয়েছে না, ছেলেও চান্স পাইছে না। দুইজনের পরে গিয়ে আনন্দমোহনে ভর্তি হয়েছে। আনন্দমোহনকে খারাপ বলতেছে না, কিন্তু তারা যে টপার স্টুডেন্ট, তারা যে টপ একটা কলেজে পড়ছে, এবং তাদের যে জিপিএ মার্ক কি বলবো অনেক বেশি, চান্স পেল না কেন? জাস্ট হচ্ছে তারা সময়কে গুরুত্ব দেয় নাই। অবশ্যই রিলেশন থাকুক, সমস্যা নাই, কিন্তু তারা ওই যে সময় বেশি নষ্ট করে ফেলছে। কি? কয়টা থেকে? দেখো, বিকাল থেকে সময় দিয়েছে 9টা পর্যন্ত, 9টা থেকে আসার পরে আবার 10টা বেজে গেছে, ফ্রেশ হয়েছে, আবারই বলছে খাওয়া দাওয়া করছো নাকি, এগুলো বলতে বলতে শেষ। তো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বাস্তব অভিজ্ঞতা চোখে দেখছি, আমার মামাকে দেখেছি। তো চান্স পাইনি, জাস্ট হচ্ছে এই টক্সিক যে রিলেশনটা রয়েছে এটার জন্য চান্স পাইনি। তো তোমার যদি থাকে কোনো সমস্যা নাই, জাস্ট বলে দিবা, আমি রাত নির্দিষ্ট সময় কথা বলবো, রাত 10টার পরে, রাত 10টা থেকে 10টা 20 মিনিট বা 10টা 30 মিনিট পর্যন্ত আমি কথা বলবো। এরকম ভাবে বলবো, সারাদিনে কি করো, খাইছো না, জানো খাইছো, এরকম করলে তো আর
ভার্সিটি চান্স পেতে হবে না, তোমার জন্য ভার্সিটি না। তো আশা করি তোমাদের বুঝাতে পারছি। তো বলো, বুঝতে পারছো কথাটা কি কানে গেল? সকলের উত্তর চাচ্ছি, সকলে কি কানে গেছে রিলেশন নিয়ে যে কথাগুলো বললাম? সকলের উত্তর চাচ্ছি, উত্তরগুলো আমি দেখবো। বুঝতে পারছেন সকলেই? সকলের উত্তর চাচ্ছি। ওকে, জি, সাবিনা আক্তার, হ্যাঁ ধন্যবাদ। অনেক জনে দেখি লাইক দিচ্ছ, লাইক দিয়ে তো মানে শেষ করে ফেলতেছ। সমস্যা নাই, সকলে লাইক দিয়ে দিও। ওকে, তাহলে আমরা কি বলছিলাম? দূর বা দূরত্ব বানানোর ক্ষেত্রে হাম, হাম কানে আসছে আজ থেকে। আজ কি বিকালে দিব অনেক। কি লিখছেন আফিয়া? আপনি তো আমাদের পেট বেঁচে আজ কি ব্লগ দিব অনেক। আচ্ছা, হ্যাঁ ব্লগ দিতে পারেন। ব্লগ কেন দিবেন? ব্লগ দিলে তো আপনি মনে করেন যে কি করলেন, যে তাকে মানে কষ্ট দিলেন। ব্লগ কেন দিবেন? তাকে বলে দিবেন যে রাত 10টার পরে কথা বলবো, শেষ। ওকে, আমরা ওইখানে না যাই, আপনাদের আর ওইখানে নিব না, আপনারা খুবই পাজি। দূর বা দূরত্ব বানানোর ক্ষেত্রে আমাদের কি হবে? দীর্ঘকার। তাহলে দেখলাম কি দূরত্ব দীর্ঘকার, দূরবীক্ষণের মধ্যে কি দীর্ঘকার, দূর দূরদর্শিতা মানে কি দীর্ঘকার, দূরবর্তী বানানোর কি দীর্ঘকার, দূরদৃষ্টি মানে কি দীর্ঘকার। দূরদৃষ্টি, আমি তাকে অনেক দূর থেকে দেখি, আমি তাকে অনেক দূর থেকে দেখি। দূর থেকে দেখা মানে কি রে? কাছে। দূর থেকে দেখা মানে অনেক দূরে। তো এটা কিন্তু আমাদের দূর বোঝাচ্ছে। জি, কানে গেছে, কেউ নেই অবশ্য। বেঁচে গেছো। আমি স্কুলে থাকতে সব ক্লাসে প্রথম হয়েছি, ক্লাসে উঠে প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কিন্তু এসএসসি পরীক্ষায় ভালো দিতে পারি না। নাই আমার পরিবারের জন্য। পরিবারকে কখনো দোষ দিও না। নিজের পরিবার অবশ্য অনেক ধরনের সমস্যা থাকে, কিন্তু কিন্তু অবশ্যই এটা মনে রাখিও যে পরিবার তোমার ভালো চাই, হয়তোবা তারা পারতেছে না। পরিবারে মনে করো যে মানে তোমাকে ভালো একটা পজিশন দিতে পারতেছেন, ভালো একটা পরিবেশ দিতে পারতেছেন, তো তখন মন খারাপ হওয়ার কিছু নাই। তারা তো চায় তোমাদের আরো ভালো দিতে, তো তারা পারতেছে না, কিন্তু তোমরা ওই স্থান থেকে ভালো করবা। দেখো না, অনেকজনের বাবা রিক্সা চালক থাকে, ভ্যান চালক থাকে, তারাও তো ভার্সিটি চান্স পায়। ইভেন কি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে আমাদের একজন। তো কিভাবে হলো? তারা কি পড়ে নাই? পড়ছে ইনশাল্লাহ। ওকে, আমরা এখানে যদি দেখি দূরবীন, যদি বলি দূরবীন, এই এটা মনে বললাম যে দূরবীন, এটা দূরবীন, এই যে দূরবীন। যদি দূরবীন বলি, তাহলে এই দূরবীন দিয়ে বলতেছে এটা কি দূরত্ব কি বোঝাচ্ছে রে? না, এটা তো আমার কাছে। এই যে দূরবীন হাতে, তো এটা আমাদের কাছে। যারা দূরবীন মানে রসুকার হবে। এটা কি একটা যন্ত্রের নাম? এটা কি আমাদের যন্ত্রের নাম? দুর্ঘটনা, দুর্ঘটনা বানান কি রসুকার হবে না, কারণ এটা দূরত্ব কেউ বোঝাচ্ছে না। বুঝাতে পারলাম? দুর্নীতি, দুর্নীতি বানান কি দীর্ঘকার হবে? না, এটা আমাদের কাছে, তো এটা আমাদের হবে না। আমাদের যদি দুর্গা পূজা, এটা কি আমার দূরত্বে বোঝায়? না, এটা কাছে। তো এগুলো বানানোর ক্ষেত্রে আমাদের হবে রসুকার। কিন্তু লাস্ট একটা কথা, সেটা হচ্ছে কি ব্যতিক্রম। দুর্বা, দুর্বা কি ঘাস, তো দুর্বা, তাহলে আমাদের এটা হবে দীর্ঘকার। জাস্ট ব্যতিক্রম, ব্যতিক্রম কখনো তোমাদের নিয়মে পড়বে না। ব্যতিক্রম মানে আমাদের মনে রাখতে হবে। তাহলে যদি বলে দুর্বা কি, দুর্বা হচ্ছে আমাদের দীর্ঘকার। জাস্ট এটা মনে রাখো, তাহলেই হবে। আশা করি তোমাদের যে বাংলা ব্যাকরণের যে ক্লাস, সেটা আমি বুঝতে পারছি। সকলেই কমেন্ট করে দাও আজকের বাংলা ব্যাকরণ ক্লাসটা তোমরা কেমন বুঝছো। ইনশাল্লাহ আমরা পেট বেসের মধ্যে আরো বিস্তারিত কথা বলবো, সকলের উত্তর চাচ্ছি। এবং লাস্টে একটা কথাই বলে নিব, যারা রয়েছো, যারা ক্লাস করছো, সকলকে বলবো, যারা পরবর্তী দেখবা তাদেরকেও বলবো, লাস্ট সময়টাকে একটু গুরুত্ব দাও। লাস্ট সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে লাস্ট সময় যাই কাজে লাগাবে সেই ভালো করতে পারবে। আর রিলেশনশিপ নিয়ে যে কথাটা বললাম, সেটা অবশ্যই অবশ্যই মাথায় রাখিও, কারণ এই সময়টা নষ্ট করিও না। নষ্ট যদি করো তাহলে পরবর্তী কান্না করতে হবে, যারা সেকেন্ড টাইমে রয়েছো। আর একটা কথাই বলে দিলাম, যদি না ছাড়তে পারো, যদি হয়ে থাকে, তাহলে তোমরা যেটা করবা, যে তাদের নির্দিষ্ট একটা সময় বলে দিবা যে এই সময় আমরা কথা বলবো, এই সময় আমরা কথা বলবো, তাহলেই হবে, তাহলেই হবে। আর যে বলছেন একজন আফিয়া, আপনি যে বললেন যে ব্লগ দিব কিনা, হ্যাঁ ব্লগ কেন দিবেন? ব্লগ দিলে আপনি কিন্তু, আপনি কি বলা হয়, আশা দিয়ে আশা ভঙ্গ করলেন। সো আপনার জন্য অবশ্যই বিচার থাকবে, তো এরকম করা যাবে না। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। আফিয়া বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আফিয়া কি বলবে? আপনারা কি কেউ উত্তর দিবেন না যে আজকের ক্লাসটা কেমন হলো? আপনাদের কি উত্তর দিতে হবে না? ফারজানা আক্তার বলেছিল জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ক্লাসটা কেমন লাগছে উত্তর চাই। আলহামদুলিল্লাহ সোনিয়া, আলহামদুলিল্লাহ অনেক কি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো বুঝতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যারা ক্লাস করবে
তাদের বলবো অবশ্যই প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো। যারা পেট বেঁচে রয়েছে তাদেরও বলবো প্রতিদিন ক্লাস করার চেষ্টা করো। কল্পনা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, সাবিনা আক্তার আলহামদুলিল্লাহ। ওকে, দেখতে পারতেছি সকলকেই। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ একজন বলে দিয়েছে। এবং যারা আমাদের পেট বেঁচে রয়েছেন, যারা পেট বেঁচে রয়েছেন তাদের ক্লাস 10টা, আমাদের এক্সাম আছে 10টার সময়, সকলে পরীক্ষা দিবেন। রিলেশনশিপ নামে কোনো প্যারা মাথায় রাখি না। ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, আপনারা, আমি চাই যে সকলে ক্লাসটা শেয়ার করে আপনাদের আপনাদের ফেসবুকে রাখেন, যাতে পরবর্তীতেও দেখে নিতে পারেন এই বানানের উপর, যাতে আর সমস্যা না হয়। কারণ হচ্ছে বানানের ক্লাসটা সবসময় পাবেন না, বানানের ক্লাসটা সবসময় হয়তো বা ফ্রি দিব না, তো এটা আপনারা রেখে দেন। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মিথিল আলহামদুলিল্লাহ, আফিয়া, আল্লাহ হাফেজ।